আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহর নিরাপত্তা অনেক বড় পুরস্কার। কারণ যে ব্যক্তি আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় থাকে তার কোনো ভয় নেই, চিন্তাও নেই। হাদিস থেকে জানা যায় কিছু সৌভাগ্যবান ব্যক্তি মহান আল্লাহর নিরাপত্তা লাভ করেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সব সৌভাগ্যবান ব্যক্তি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, ফজরের নামাজ আদায়কারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1379। নাম্বার 2, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠকারী। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়লে আল্লাহর নিরাপত্তা লাভ হয়। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরই ভরসা করলাম, আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ে তাকে বলা হয়, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি হাদিস নম্বর 3426। নাম্বার 3, যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। কারো সঙ্গে শুধু দেখা সাক্ষাতেই সালাম দিতে হবে এমনটি নয়, এমনকি নিজ ঘরে প্রবেশ করলেও সালাম দেওয়া। বরং সালাম দেওয়া প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেছেন, এরপর যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। সূরা নূর আয়াত 61। এছাড়া হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। আবু দাউদ। নাম্বার 4, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দান করবেন। এর মধ্যে এক ব্যক্তি এমন যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। একবার মসজিদ থেকে বের হলে পুনরায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত ব্যাকুল থাকে, অর্থাৎ মোবাইলের নেটওয়ার্কের মতো অন্তর দিয়ে মসজিদের সঙ্গে সার্বক্ষণিক কানেক্টেড থাকে। নাম্বার 5, যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করতে বের হয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক যারা প্রত্যেকেই সম্পূর্ণরূপে মহান আল্লাহর দায়িত্বে থাকে। সে বেঁচে থাকলে আল্লাহই তার জন্য যথেষ্ট, এবং মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1, যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার জন্য মহামহিম আল্লাহ তাআলা জামিন হন। 2, যে ব্যক্তি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তার জন্য আল্লাহ তাআলা নিজেই জামিন হন। 3, যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রামে রওনা হলো তার জন্যও আল্লাহ তাআলা জামিন হন। আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 1104। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলোর মাধ্যমে তার নিরাপত্তা লাভের তৌফিক দান করুন। আমিন।